বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে পাকে এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল যখন এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সময়েই তিনি একটা ফান্ড তৈরি করলেন, তিনি একটা তহবিল গঠন করলেন। এই তহবিল গঠন করার সঙ্গে সঙ্গে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কর্মচারীদেরকে তিনি ঘোষণা দিলেন যে এই দরজা 24 ঘন্টা খোলা থাকবে। ধনাঢ্য সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি 1000 উট 100 ঘোড়া হযরতে উসমান মাঠের মধ্যেই না এক কর্নারে হাজির করলেন। দেখা যায় সমস্ত সাহাবাই কেরাম মিলে যেইটা দান করলেন, হযরতে উসমান একাই তার দ্বিগুণ। সুবহানাল্লাহ কোন। Voice of Reza, the Islamic content creator. আমার সঙ্গে একটু জিকির করুন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জুড়ে লা ইলাহা মিলকে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ दोनों जहां पे रखवाला तू ही बड़े तेरे तू वाला दोनों जहां का रखवाला तू ही बड़े तेरे तू वाला तूने तुम्हें इरशाद किया प्यारा नबी रसूल अल्लाह इल्लल्लाह 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 ला इलाहा জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার স্বরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম الذين ينفقون أموالهم بالليل والنهار
سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم आज ले उनके पाना आज मदद मांग उनसे आज ले उनके पाना आज मदद मांग उनसे फिर न मांगे कि किया मत में अगर मानो गया উপস্থিত ঐতিহ্যবাহী মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়া বাগবাড়ি জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা ইতিমখানা কমপ্লেক্সের 14তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি সনের সম্মানিত সভাপতি সহসভাপতি সভারত্ন উদ্বোধক এবং যারা শুভাগমন করে গিয়েছেন, বিশেষ করে ইতিপূর্বে যারা আলোচনা করেছেন, বিশেষ করে পোস্টারে যাদের নাম উল্লেখ করা হয়েছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন ছিল। একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন আমার বন্ধুবর, যার নাম নতুন করে বলার প্রয়োজন নেই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যেই নামটা শুনলে আশেক রাসূলদের অন্তরে নবী প্রেমের স্পিরিট বেড়ে যায়। আমার প্রাণপ্রিয় বন্ধুবর হযরতুল আল্লাহ মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, বিশেষ করে জিনার আহ্বানে আমরা আজ এই বাগবাড়িয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে উপস্থিত হয়েছি। দাওয়াতে রিসালত বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার সহযোদ্ধা বন্ধুবর হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজ আল কাদরি সাহেব সহ উপস্থিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানৈশীন মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এমন একটা সময়ে জান্নাতের বাগানে বসেছি, যেই সময়ে ওয়াজ শোনার মতো মন মানসিকতা অনেকের মধ্যেই নেই। তার কারণ আমরা প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে আমরা সবাই ব্যস্ত সময় পার করি, ঠিক না বেঠিক? সারাদিন অক্লান্ত পরিশ্রম, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ বিভিন্ন পেশায় নিয়োজিত। এই ক্লান্ত শরীরটা থাকার পরেও আল্লাহ রসুলের মহব্বত পাওয়ার জন্য আমরা এই রাত পর্যন্ত নবীর বাগানে বসে আছি। এই আশা, এই বসাটা আমার আপনার জন্য লাভ নাকি লস? জোরে বলেন, লাভ নাকি লস? ভাইয়ের আমার, মুরব্বীরা একটা কথা বলেন যে পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দরিদ্র আনে, পাপে আনে দুঃখ। যার মধ্যে পরিশ্রম থাকবে তার মধ্যে সফলতা আসবে, যার মধ্যে অলসতা আসবে তার মধ্যে কিছুই আসবে না। কথা কোন ঠিক কি নেই? আরো জোরে বলেন ঠিক কি না? তো আমি কালামে পাক থেকে সূরা বাকারার 274 নম্বর আয়াতে পাক আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যদিও আলোচনার লক্ষ্য উদ্দেশ্য অন্যদিকে ছিল,
উপস্থিত সময়ে কারি মিজানুর রহমান আজিজি সাহেব আমাকে দুই একটি কথা বলেছেন, অনুরোধ করেছেন, সেই হিসেবে আমার আলোচনার প্রসঙ্গ পাল্টে নিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেখবেন যদি কারো কাছ থেকে কোনো উপহার পাই, কারো কাছ থেকে যদি কোনো গিফট প্রেজেন্টেশন যদি পাই, আমরা কি বেজার হই না খুশি হই? জোরে বলেন, বেজার হই না খুশি হই? অবশ্যই আমরা যখন কোনো প্রেজেন্টেশন পাই তখন আমরা খুশি হয়ে যাই। কথা কোন ঠিক না ঠিক? তো এরকম একটা প্রেজেন্টেশন, পুরস্কার যদি আল্লাহ পাকের পক্ষ হতে আমার আপনার কাছে আসে, আমরা খুশি হব না বেজার হব? জোরে বলেন, খুশি হব না বেজার হব? যুবক ভাইয়েরা আমার, রাত গভীর লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না বাজার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। আর একটা মাত্র কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রিজিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, স্বয়ং সম্পূর্ণ করে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই মহান আল্লাহ বান্দাদের উদ্দেশ্যে কোরআনে পাকে সূরা বাকারার 274 নম্বর আয়াতে পাকের মধ্যে ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ তাআলা বলতেছেন, হে জগৎবাসীরা, যারা দিনে এবং রাতে, প্রকাশ্যে এবং গোপনে নিজেদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের রবের নিকট হতে তাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে। উত্তম পুরস্কার তাদের জন্য নির্ধারণ করা হয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নেই এবং তারা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না, দুঃখিত হবে না। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই সমস্ত ব্যক্তিগুলা কখনো নারাজ হবে না, দুঃখ প্রকাশ করবে না। কারণ যারা ধন সম্পদ দিনে এবং রাতে, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর পথে সম্পদ যারা ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। এখন প্রশ্ন হলো, আপনারা বলুন তো, সম্পদ কার দেওয়া আমানত? কথা বলে না, আমার কথা কি বুঝেন না? সম্পদ দিয়েছেন কে? আল্লাহর পক্ষ থেকে এটা আমার আপনার কাছে আমানত। কথা বলেন ঠিক না ঠিক? সম্পদ কিন্তু এক হাতে কখনো চিরস্থায়ী হয় না, এটা আপনারা জানেন তো। সম্পদ কিন্তু কারো কাছে চিরস্থায়ী হয়ে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বাদশা বানাইতে পারেন, আবার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ফকিরও বানিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য কবি বলেছেন, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, একটু মনোযোগ। আসলে দেখেন, টাকা পয়সা, ধন দৌলত, এইগুলা কিছুই কিন্তু আমার আপনার চিরস্থায়ী নয়। দুইটা চোখ যদি এই মুহূর্তে বন্ধ হয়ে যায়, আত্মীয় স্বজন, ভাই বেরাদ্দ সবাই আমাকে আপনাকে 3 টুকরো সাদা মার্কিন কাপড় পেছাইয়া খাটিয়ার মধ্যে শোয়াইয়া 3.5 হাত কবরের মধ্যে যখন কবরস্থ করে চলে আসবে, আপনারা বলুন, ব্যাংকের কোটি কোটি টাকা কি আমার আপনার কবরে যাবে? কথা বলেন, যাবে? সম্পদ কবরে যাবে না,
টাকা পয়সা কবরে যাবে না, সব কিছু জায়গাটা জায়গায় থেকে যাবে। আমি আপনি মাটির দেহ মাটির সাথে মিশে যাবে, আমার আপনার মাটির দেহ মাটির সঙ্গেই মিশে যাবে। এই জন্য বাজান সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নাই, সম্পদ নিয়ে কখনো বাহাদুরি করতে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখতে পাই এই সমাজে কিছু কিছু মানুষ অর্থকরীর মালিক হলে, সম্পদের মালিক হলে তাদের মধ্যে তকাব্বরি চলে আসে, অহংকারী ভাব চলে আসে। এমনও বড় লোক আছে আমাদের দেশে, দেখবেন তাদের ড্রয়িং রুমে বসার মতো সুযোগ অনেকের হয় না, ঠিক না ঠিক? অনুমতি ছাড়া তাদের বাড়িতে প্রবেশ করা যায় না, এমন বড় লোক আছে না নাই? বাবাজির আমার, বন্ধুরা আমার, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের এই আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী এই আলোচনা যখন সাহাবায়ে কেরামের সামনে যখন উত্থাপন করলেন, যারা দিনে এবং রাতে প্রকাশ্যে এবং গোপনে যারা সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে আল্লাহ পুরস্কৃত করবে, যখন মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী এই বক্তব্য যখন সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করলেন, সাহাবায়ে কেরাম তাদের অর্জিত ধন সম্পদ যা ছিল সব কিছু তারা নবীর কদমে কোরবান করতে প্রস্তুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে মুতার যুদ্ধের বর্ণনা দিলেন। মুতার যুদ্ধে সাহাবায়ে কেরাম অর্থ সংকটের মধ্যে ছিলেন। ইসলামের পক্ষে যেই যুদ্ধটা হয়েছিল, মুতার যুদ্ধে সাহাবায়ে কেরামের হাতে টাকা পয়সা ছিল না এবং ওই মুহূর্তটা অর্থনৈতিক একটা ক্রাইসিস ছিল। ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম তারা অর্থ শূন্য হয়ে যেতেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ঈমান পরীক্ষা করার জন্য রাসূল বললেন, সাহাবারা রে, তোমরা আল্লাহর পথে খরচ করো। আজকে মুতার যুদ্ধে যারা আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ পরিমাণ সওয়াব দান করবেন। যখন নবীজি এই ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম যাদের এবিলিটি শূন্য ছিল সবাই যার যার অবস্থান থেকে তখন ভাইয়ার আমার মুতার মাঠের মধ্যে কেউ একটা উট, কেউ দুইটা উট, কেউ তিনটা উট, এই রকম করে যার যার সামর্থ্য অনুসারে ঘরের মধ্যে যা কিছু ছিল সমস্ত সাহাবায়ে কেরাম একটা মাঠের এক কর্নারের মধ্যে রাখলেন। ঠিক ধনাঢ্য সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি 100 উট এবং 1000 উট এবং 100 ঘোড়া, 1000 উট 100 ঘোড়া হযরতে উসমান মাঠের মধ্যে না এক কর্নারে হাজির করলেন। দেখা যায় সমস্ত সাহাবায়ে কেরাম মিলে যেইটা দান করলেন হযরতে উসমান একাই তার দ্বিগুণ। সুবহানাল্লাহ কোন, হযরত উসমান একাই তার দ্বিগুণ। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি হুজরা শরীফ থেকে বের হইয়া এই হাজার হাজার উট দেখে, হাজার শত শত ঘোড়া দেখে রাসূল প্রশ্ন করলেন, এইগুলা কে দিল, ওইগুলা কে দিল? তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এইগুলা আপনার সমস্ত উম্মতরা মিলিয়া দান করেছে। আর ওই পাশের যেই উটগুলা 1000 উট 100 ঘোড়া আপনার উম্মত উসমান সেটা আল্লাহর পথে দান করেছে। সবাই মিলে যা দান করলেন হযরতে উসমান একাই তার চাইতে দ্বিগুণ তিনি এই পরিমাণ দান করলেন। এখন ভাইয়ের আমার, হযরতে উসমান তো একা দান করেছেন, ওনার মধ্যে অহংকারী ভাব আসতে পারত কি পারত না? কথা বলেন, পারত কি পারত না? কারণ তিনি তো সবচেয়ে বড় দানশীল, সবচেয়ে বেশি দান করেছেন। আর সাহাবায়ে কেরাম তারা অল্প অল্প করে দান করেছেন। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলা দেখে জানতে চাইলেন সাহাবায়ে কেরামের কাছে যে এগুলা দিল কে আর এইগুলা দিল কে? তখন দেখা গেল সবচাইতে বেশি যিনি দিলেন তিনি হচ্ছেন হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মদিনার কামলিওয়ালা নবী চিন্তা করলেন, ওই মুহূর্তে যদি আমি উসমানকে খুশি করার জন্য বেশি কিছু বলি,
আমার গরিব সাহাবাদের মনে একটু কষ্ট চলে আসবে। তখন আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া বলতেছেন, সাহাবারা ও আমার সাহাবারা, আপনারা অল্প অল্প দান করিয়া যেই পরিমাণ সওয়াব লাভ করেছেন, হযরতে উসমান সবার চাইতে বেশি দান করে যেই সওয়াব অর্জন করেছে, আপনারা যে অল্প অল্প করে দান করেছেন, আপনারাও একই পরিমাণ সওয়াব আল্লাহর কাছ থেকে পাবেন। এই কথা বলার সাথে সাথে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমে লুটাইয়া পড়ছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কথা বলে আপনি আমার বোঝাটাকে একদম হালকা করে দিয়েছেন। হযরত উসমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম যদি আপনি আমাকে একটু তাদের চাইতে বেশি মর্যাদা দিতেন, তাহলে আমার কোনো ভাইয়ের মনে যদি সামান্যতম কষ্ট হতো, ইয়া রাসূলুল্লাহ, আমি সেটা সহ্য করতে পারতাম না। নবী গো, অবশ্যই আপনি ন্যায় বিচারক। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা, আমার বাবাজিরা, এই জন্য আপনাদেরকে ওই কথাটা বোঝাতে চাই, আল্লাহর পথে খরচ করতে গিয়া কখনো কৃপণতা করতে নাই, আল্লাহর পথে খরচ করতে গিয়া কখনো কৃপণতা করতে নাই। কারণ দান এমন একটা জিনিস, আপনি যখন আল্লাহর ওয়াস্তে 1 টাকা দান করবেন, কেউ যদি 1,00,000 টাকা দান করে, ওই ব্যক্তি যেই পরিমাণ সওয়াব লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পরিমাণ সওয়াব দান করবে। কারণ সম্পদ হচ্ছে আল্লাহর দেওয়া আমানত, এটা চিরস্থায়ী নয়। আজকে হয়তো আমার আপনার এবিলিটি কম, কালকে হয়তো আমার আপনার এবিলিটি বাড়তে পারে। আজকে যার এবিলিটি বেশি, আগামীকাল ওই ব্যক্তিটা ফকিরও হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য সব সময় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, সব সময় তাকওয়া অর্জন করতে হবে। আর সব সময় ওই কথাটা বলবে, তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে পাকে এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল যখন এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সময়েই তিনি একটা ফান্ড তৈরি করলেন, তিনি একটা তহবিল গঠন করলেন। এই তহবিল গঠন করার সঙ্গে সঙ্গে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কর্মচারীদেরকে তিনি ঘোষণা দিলেন যে এই দরজা 24 ঘন্টা খোলা থাকবে। এই দরজা 24 ঘন্টা খোলা থাকবে। হযরত উসমান তিনি একটা ঘর বাইতুল মালের হিসেবে দান করার জন্য তিনি ওয়াকফ করে দিলেন এবং এখানে সমস্ত অর্থকরী মজুদ রেখেছেন। ওনার ব্যবসার একটা আর্থিক ফান্ড তিনি মজুদ করে রেখেছেন। এটা 24 ঘন্টা এটা ওপেন থাকবে, খোলা থাকবে। এখান থেকে যারা আসবে, দিন হোক রাত হোক, কেউ যেতে এখান থেকে খালি হাতে ফিরে যায় না। তখন হযরত উসমান প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিভাবেও বাতিনিভাবেও তিনি আল্লাহর পথে খরচ করতে গিয়া কোনো ধরনের কৃপণতা করতেন না। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? কিন্তু ভাইয়ার আমার আপনার কাছে যদি চাওয়া হয় যে ভাই আল্লাহর পথে খরচ করার জন্য আমাদের মসজিদে কিছু সাহায্য করেন, আমাদের মাদ্রাসায় কিছু সাহায্য করেন, কিছু কিছু মানুষ বিরক্ত হয়। কিছু কিছু মানুষ মসজিদ মাদ্রাসায় দিতে গিয়েও কৃপণতা করে। আপনারা বলেন আছে না? ভাইয়ার আমার, আপনারা বলেন মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। কারণ আল্লাহর ঘরের হেফাজত করতে হলে অবশ্যই নবীর ঘর মাদ্রাসায় আমাদেরকে পড়তে হবে। কথা বলেন ঠিক না ঠিক? অবশ্যই নবীর ঘর মাদ্রাসায় শিক্ষা নিতে হবে। কারণ তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। কথা বলেন ঠিক না ঠিক? এটা হাদিসে কুদসি, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। নারীর বেলায় যেমন পুরুষের বেলায় তেমন। জ্ঞান শিক্ষা শুধু পুরুষ করবে সেটা নয়, নারীরাও জ্ঞান চর্চা করবে। কথা কোন ঠিক না ঠিক? জ্ঞান চর্চা করতে হলে অবশ্যই আমাদেরকে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? অবশ্যই আমাদেরকে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। আর এই জন্য বাংলাদেশে যারা
তরিকাপন্থী মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মানুষ, আমাদের নসিব খুবই খারাপ। কারণ আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য, আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার জন্য, ইসলামিক শিক্ষা নেওয়ার জন্য অনেক জায়গায় সুন্নি আকীদার মাদ্রাসা পাই না। এই জন্য ভাইয়ের আমার, আমি অত্যন্ত মুবারকবাদ ধন্যবাদ জানাই আমার বন্ধুবর কারি মিজানুর রহমান আজিজ আল কাদরি সাহেবকে, যে উনার সুপ্রচেষ্টায়, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সহযোগিতায় উনি এই মাদ্রাসা বাগবাড়িয়া জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্স তিনি প্রতিষ্ঠা করেছেন। এটা করাতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোরে বলেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? আজকে কারি মিজানুর রহমান আজিজি এই মাদ্রাসা পরিচালনা করতেছেন। হয়তো 10 বছর 20 বছর আর খেদমত করতে পারবেন। কোনো এক সময় এই মায়ার মানুষটা হয়তো দুনিয়াতে থাকবে না, কিন্তু প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না? আপনারা বলেন, প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না? অবশ্যই প্রতিষ্ঠান থাকবে। কারি মিজানুর রহমান আজিজি প্রতিষ্ঠা করে গিয়েছেন। তিনি হয়তো দুনিয়াতে চিরস্থায়ী নয়, কিন্তু যতদিন দুনিয়া থাকবে আমার বিশ্বাস এই মাদ্রাসা প্রতিষ্ঠান টিকে থাকবে। আপনারা কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়ের আমার, এই এলাকার যারা সুফিপন্থী মানুষ, তরিকাপন্থী মানুষ, সুন্নি প্রেমিক মানুষ, আপনারা বলেন এই মাদ্রাসার দিকে নজর দেওয়া এবং দৃষ্টি রাখা আমার আপনার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কার কার আছে দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহিরি হুজুরের আগমন, তাহিরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আপনারা যে শীত আইছে না, হালকা গরম আছে, এর মধ্যে আপনারা জিমাই গেছেন গা। যে আওয়াজ দিছেন, এই আওয়াজে তো মনে হয় না যে এখানে হুসাইনি মুসলমান আছে। আমরা কি হুসাইনি মুসলমান না ইজিদি মুসলমান? হুসাইনি মুসলমান হলে আরেকটা আওয়াজ জোরে সোরে দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহিরি সাহেবের আগমন,